সুদ খাও ঘুষ খাও, শুনে রাখো কিয়ামতের দিন সুদখোর ঘুষখোরের পেটটা অনেক বড় হয়ে যাবে, বড় বড় গুদামের মতো হয়ে যাবে। আল্লাহর নবী বলেন কেমনে কেমনে এত বড় হবে জানেননি? আমার উম্মতেরা, সুদখোরের পেটের ভিতরে বড় বড় কয়েক হাজার অজগর সাপ ঢুকিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। সুদখোরের পেটের ভিতরে বড় বড় অজগর সাপগুলা ঢুকাইয়া দেওয়া হবে। কত বড় অজগর সাপ যারা সরাসরি দেখছেন, সাধারণত অজগর সাপ কত বড়, ঢাকা চিড়িয়াখানায় দেখেছি অজগর সাপ সাধারণত একটা কলা গাছের মতো এত বড়, আর সুপারি গাছের মতো লম্বা, ঠিক কিনা? কয়েক হাজার অজগর এবং বিচ্ছু বিষাক্ত সাপগুলা সুদখোর ঘুষখোরের পেটের ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে। কিয়ামতের দিন তার পেটটা হয়ে যাবে বিশাল বড়। এই কথা শোনার পরেও যদি রে বন্ধু ওই দিনের কথা তুমি স্মরণ করতে পারো না, আমার আল্লাহর কাছে তো আমাকে দাঁড়াইতে হবে, জীবনের সবগুলার হিসাব দিতে হবে। মাল কেমনে কামাইছি হিসাব দিতে হবে, মাল কেমনে ব্যয় করলাম হিসাব দিতে হবে, ঠিক কিনা জোরে কও? ওইগুলার ভয় আনিয়া যাদের অন্তরে ওইগুলার ভয় আছে, ওই ব্যক্তি অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করবে না, ঠিক কিনা? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون صدقت يا رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একতা শ্রমজীবী পরিষদ মরাই বাজার সাতক সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের চলমান অধিবেশনে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সদরের সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মুখপানে প্রীতি সমতুল্য আমার মুরব্বী বাজান, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা বোনেরা, আমরা সর্বপ্রথমে বিশ্ব দরবার বিশ্ব প্রতিপালক সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হই, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মহব্বত ভালোবাসা দিয়ে দুনিয়ার ফিতনা ফাসাদ ঝামেলা কাজকর্ম থেকে মুক্ত করে উলামায়ে কেরামদের সোহবতে জান্নাতি টুকরা বাগানে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছে। এজন্য আমরা মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। হাজিরানে মজলিস, আমাকে বিষয় দেওয়া হয়েছে সুদ এবং ঘুষ, এই বিষয়ে আলোচনা করে বোঝানোর জন্য সুদ খাইলে ঘুষ খাইলে কি হয় এবং তার পরিণতি কি। আমি আমার বিষয়কে সামনে রেখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের হাকিকত বাস্তবতা বুঝতে গেলে আনুষঙ্গিকভাবে আমি আপনাদের সামনে কিছু আলোচনা পেশ করতে চাই, যাতে করে আয়াতটা বুঝতে সহজ হয়। আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সাথে কথা বলা, আপনাদেরকে উনি আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে পড়ে আমিন। হাজিরানে মজলিস, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে একটা আদম সন্তান এক চুল পরিমাণ পা নড়ানোর, শরীর নড়ানোর কোনো সুযোগ থাকবে না, যতক্ষণ পর্যন্ত পাঁচটা জিনিসের হিসাব না দেওয়া হবে। পাঁচটা জিনিসের হিসাব না দেওয়া পর্যন্ত একটা আদম সন্তান এক চুল পরিমাণ সরার কোনো সুযোগ। সর্বপ্রথম যে হিসাব আল্লাহ পাক নিবেন, হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, আন উমারিহি ফিমা আফনা, তুমি তোমার জীবন কোন খাতে ব্যয় করেছো, জীবনের হিসাব দাও। দ্বিতীয় নম্বরে হিসাব দিবেন যৌবনকালে। মারহাবা কইতেন না। তৃতীয় নম্বর, চতুর্থ নম্বর পরে বলবো,
পঞ্চম নম্বরে হিসাব নিবেন যে কোরআন এবং হাদিসের আলোকে জ্ঞান অর্জন করে তার উপরে কতটুকু আমল করেছো, আমলের হিসাব নিবেন। প্রথম নম্বরে নিবেন জীবনের হিসাব, দ্বিতীয় নম্বরে নিবেন যৌবনকালের হিসাব, পঞ্চম নম্বরে নিবেন আমলের হিসাব, তৃতীয় নম্বরে নিবেন দুনিয়ার জীবনে যে মাল অর্জন করেছ, সম্পদ উপার্জন করেছ, এই সম্পদগুলা বৈধভাবে উপার্জন করছো না অবৈধভাবে উপার্জন করছো, হিসাব দিতে হবে। ঠিক না বেটি? চতুর্থ নম্বরে যেই মালগুলো অর্জন করেছো, সম্পদ বানাইছো, ওইগুলা কোন খাতে ব্যয় করেছো, এটারও হিসাব দিতে হবে। তাহলে বুঝে থাকলে বলুন, আল্লাহ জীবনের হিসাব নিবেন কয়বার? একবার। যৌবনকালের হিসাব নিবেন কয়বার? আমলের হিসাব নিবেন কয়বার? সম্পদের হিসাব নিবেন কয়বার? আরো আসতে কোন কয়বার? দুইবার। কিভাবে মাল আমদানি করেছো হিসাব দাও, আবার যেই মাল আমদানি করছো ওটা কিভাবে রপ্তানি হয়েছে তারও হিসাব দাও। এই জন্য আমাদের সমাজে আমরা আলোচনা করি অমুকে তমুকে জীবনটারে কেমনে কাটাইলো, নামাজ পড়লো না, রোজা রাখলো না, হজ করলো না, যাকাত দিল না, আমল করলো না, কিন্তু একটা বারো আমরা এই কথা বলি না যে অমুকে যে সম্পদ উপার্জন করলো বা আমি নিজেও যে সম্পদ উপার্জন করছি কোন ক্ষেত্রে ব্যয় করতেছি এটার যে হিসাব দিতে হবে, এইগুলো নিয়ে আমরা আলোচনা করি না। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে হিসাব নিবেন। মনে রাখতে হবে প্রধান অতিথি হুজুর আইসা গেছে, আমরা খুশি না বেজার? হুজুর ঠিক মতো আসবে, আমাদের পিছনে তাকানোর কোনো দরকার। আমরা কোরআন হাদিসকে সামনে নিয়ে আলোচনা করতেছি, গুরুত্বপূর্ণ বিষয়। হিসাব আল্লাহ পাক নিবেন কি নিবেন না? নিবেন কি নিবেন না? তো জীবনটারে মন চাহে জিন্দেগি চালাইতেছি, চিন্তা করি একবার ওই দিনের কথা, আল্লাহর সামনে আপনাকে আমাকে দাঁড়াতে হবে, কি হিসাব দেব? চিন্তা করি একবার। মাল যে অর্জন করছি, আমাদের সমাজে এমনও মানুষ আছে নামাজ পড়ে অসুবিধা নাই, হজ করে, যাকাত দেয়, রোজা রাখে, তাসবিহ তাহলিল করে, কোনো অসুবিধা নাই, কিন্তু অন্যের মাল আত্মসাৎ করে খাওয়ার জন্য পেরেশান হয়ে থাকে, আসে না নাই? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবায়ে কেরামদেরকে বললেন যে বলুন তো দেখি দুনিয়াতে সবচাইতে গরিব ফকির কোন ব্যক্তি? তো সাহাবায়ে কেরাম মনে করলেন যে যার টাকা পয়সা নাই, সম্পদ নাই, বাড়িঘর নাই, এটাই তো গরিব ফকির। ঠিক না বেটি? সাহাবায়ে কেরাম এটাই বললেন। নবীজি বললেন তোমাদের জবাব হলো সবচাইতে গরিব ফকির ওই ব্যক্তি যে কিয়ামতের দিন অনেক আমলনামা নিয়ে উঠে, অনেক যাকাত, অনেক নামাজ, অনেক রোজা, হজ করছে, ওই ব্যক্তিটা শেষ পর্যন্ত মানুষের হক মেরে খাওয়ার কারণে, বান্দার হক নষ্ট করে খাওয়ার কারণে ওইগুলা পূরণ করতে 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 একবারে ফকির হয়ে যাবে। ঠিক না?
আমার বন্ধু আমার বাবাজিরা গো, কোন দিকে নজর নাই, দিলের কান মন দিয়া শোনো রে বাবা। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাব নেবেন, এক লোক এত বেশি নামাজ, এত বেশি রোজা, এত বেশি দান সদকা নিয়ে যখন কিয়ামতের মাঠের দিকে আগাবে, মানুষেরা দেখিয়া বলবে আহারে ওই লোকটা তো বড় ভাগ্যবান, আজকে কিয়ামতের মাঠে দেখা যায় অনেকগুলা আমল নিয়ে সে যাইতেছে। সবাই তাকে মারহাবা দিবে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো রে বন্ধু রে বাবা, আশ্চর্যের বিষয় হলো যখন আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন, ওই ব্যক্তির হিসাব দিতে দিতে অন্যের মাল যে আত্মসাৎ করে খাইলো, সম্পদ বানাইলো, চালিকা বানাইলো, বাড়ি বানাইলো, গাড়ি বানাইলো, সম্পদ বানাইলো, ওইগুলার হিসাব দিতে দিতে দেখা যায় সবগুলা সব শেষ হয়ে গেছে। কিন্তু এখনো রে বন্ধু, এখনো কিন্তু অনেক মানুষ বাকি রয়ে গেছে যে তাদের হক নষ্ট করে খেয়েছে হিসাব দেওয়ার জন্য। ওই দিন কিন্তু হিসাব দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এখন তুমি কি দিয়ে হিসাব দেবে? যাও, ওই ব্যক্তি যে আমলগুলা করেছে, বদ আমল গুনাহ করেছে, ওইগুলাও তোমার উপরে চলে যাবে, আর তুমি যে বদ আমল করেছো ওইগুলাও তোমার উপরে যাবে। দুজনের আযাব একত্রিত করে তাকে জাহান্নামে দেওয়া হবে। আমার বন্ধু, দুজনের বদ আমল একত্রিত করে তাকে জাহান্নামে দেওয়া হবে, কারণ ওই ব্যক্তি দুনিয়াতে মানুষের হক নষ্ট করেছে, ঠিক না? চিন্তা করো, দুনিয়াতে যে গাড়ি বানাও, বাড়ি বানাও, বিদেশে বাড়ি, বেড়া দেখা যায় এমপি হইবার আগে কিছুই ছিল না, একটা বাড়ি আর কিছু জমি জমা। এমপি হওয়ার পরে এখন দেখা যায় বিদেশে বাড়ি, ঠিক না? কার মাল আত্মসাৎ করে বিদেশে বাড়ি বানাইছো, হিসাব দিতে হবে, ঠিক না? ধরে নাও। এই জন্য যারা সম্পদ উপার্জন করে দুই ভাবে উপার্জন করে। একটা হলো মানুষের মাল আত্মসাৎ করে সম্পদ উপার্জন করে, আর আরেকটা পদ্ধতি হলো মানুষকে কষ্ট দিয়ে, ঠিক না? ক্ষমতার বাহাদুরি দেখাইয়া মাল আত্মসাৎ করে কি করে না, এটা কি আমাদের সমাজে নাই? এখনো ক্ষমতায় যেতে পারে নাই, এখনো ক্ষমতায় যেতে পারে নাই। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন, ধর্ষণ, ছাদাবাদি শুরু হয়ে গেছে, ঠিক না? এইগুলা কেন জানেন? আমাদেরও খাসানত খারাপ। আমরা মুখ দিয়া বলি যে আমরা জাতিগতভাবে মুসলমান, কিন্তু আমাদের মধ্যে মুসলমানিত্ব নাই। আমরা বলি আমাদের ধর্ম ইসলাম, কিন্তু পরিপূর্ণভাবে আমরা ইসলামের মধ্যে নাই। আমরা বলি কোরআন হাদিস আমাদের সংবিধান, কিন্তু পরিপূর্ণভাবে আমরা কোরআন হাদিসকে সংবিধান হিসাবে মানি না, ঠিক না? কারণ কোরআন হাদিসকে সংবিধান হিসাবে মানতে গেলে তো উলামায়ে কেরামদের কাছে যাওয়া লাগবে, ঠিক না? আজকে আমরা উলামায়ে কেরাম থেকে অনেক দূরে, এই জন্য ইসলাম থেকেও আমরা অনেক দূরে, ঠিক না? যার কারণে আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমনকি আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমরা শান্তিতে আছি না অশান্তিতে? আরো যখন শান্তিতে না অশান্তিতে? এজন্য দোষ দিব কারে? দোষ তো আপনার আমার সবার, নিজেরই দোষ। আসুন যেই কথা বুঝাইতে চাই, মানুষের মাল
আত্মসাৎ করে সম্পদ উপার্জন করে, আবার মানুষকে কষ্ট দিয়া সম্পদ উপার্জন করে। তারা যদি সমাজের মধ্যে ইনসাফগার, সমাজের মধ্যে যদি ন্যায়পরায়ণ নেতা থাকে, তাহলে ওই সমাজে আর দুর্নীতি হবে না, চাঁদাবাজি হবে না, আর কোনদিন অন্যের মাল আত্মসাৎ করে খাওয়ার জন্য কোন নাস্তিক, কোন বেঈমান, কোন বাটপার, কোন চাঁদাবাজ সাহস করতে পারবে না। ঠিক কি না বলে গো? যদি ইনসাফ, ন্যায়পরায়ণ নেতা যদি আমাদের সমাজে থাকে। ভারতের ইন্দিরা গান্ধী পর্যন্ত একবার বলেছিল যে উমরের মতো শাসক যদি দুনিয়াতে থাকে, তাহলে যেই রাষ্ট্রের মধ্যে উমরের মতো রাষ্ট্রনায়ক থাকবে, সেখানে আর চাঁদাবাজি চলবে, কোন দুর্নীতি চলবে। আমার বন্ধুগণ, আমার যুবক ভাই, আমার মুরব্বী বাজান, পর্দার অন্তরালের মা বোনেরা, ভালো করে নজর করে তাকায়া দেখো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রাষ্ট্রনায়ক ছিলেন, একবার সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা পরিবারের এক একজনকে এক একটা চাদর সরকারের পক্ষ থেকে দেওয়া হলো, গিফট দেওয়া হলো, উপহার দেওয়া হলো। সবাই এক একটা চাদর নিয়ে গেল। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন যখন জুমার নামাজ পড়াইতে যাবেন, জুমার নামাজের ইমামতি করবেন, খুতবা দিবেন, ওয়াজ করবেন, মিম্বরের কাছাকাছি যাইতেই রে বন্ধু, একটা যুবক উমরের কাছে গিয়া বলে, উমর, গতকালকে চাদর বিতরণ করা হয়েছিল, ওরে উমর, সবাই আমরা একটা করে চাদর পাইলাম, আজকে দেখি তোমার গায়ে দুইটা চাদর দেখা যায়। যতক্ষণ পর্যন্ত চাদরের হিসাব না দিবি, ওরে উমর, তোমার ওয়াজও শুনবো না, খুতবাও শুনবো না। উমর, তুমি দাঁড়াইয়া খুতবা দিবে, তোমার পিছনে আমরা নামাজ পর্যন্ত পড়বো না। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই যুবকটাকে বুকের মধ্যে জড়াইয়া ধন্যবাদ দিলেন। আল্লাহু আকবার। আমাদের সমাজে যদি কোন নেতাকে যদি আমরা এই কথা বলি, তুমি কোথা থেকে এত সম্পদ উপার্জন করেছো, জবাব দাও, তাহলে ধন্যবাদ দিব না, দুলাই দিব। কথা বলেন না? কিন্তু বন্ধু আমার বাবাজিরা গো, পর্দার অন্তরালের মা বোনেরা, কোন দিকে নজর নাই। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটাকে জড়াইয়া চুমুকে বলে, ওরে যুবক, তোমাকে ধন্যবাদ দিলাম। ওরে যুবক, তোমার মতো যুবক যদি এই সমাজে থাকে, তাহলে এই সমাজে আর অন্যায় হবে না। ঠিক কি নজরে কোন? কিন্তু রে যুবক, তোমার এই প্রশ্নের জবাব এই মুহূর্তে আমি দিতে পারলাম না। আমার ছেলে আব্দুল্লাহ তোমার প্রশ্নের জবাব দিয়ে দিবে। আব্দুল্লাহ কোথায়? দাঁড়াও। আব্দুল্লাহকে যখন দাঁড় করানো হলো, আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ওরে আরববাসীরা, শুনো, কি বলবো, আমার বাবা যদিও খলিফা, আমার বাবা যদিও খলিফাতুল মুসলিমিন ওমর, কিন্তু আমার বাবা কিন্তু সাধারণ জীবন যাপন করে। আমার আব্বা কেন দুইটা চাদর নিয়েছে জানেন? তিনি একজন রাষ্ট্রনায়ক, অর্ধেক জানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধেক জানের খলিফা, কিন্তু তিনি সাধারণ জীবন যাপন করেন। ওনার একটা ভালো পোশাক নাই, ভালো পাঞ্জাবি নাই, ভালো জামা নাই। আমি যখন তাকায়া দেখলাম, আমার আব্বা জুমার নামাজে প্রতিদিন আসে, ও আমার আব্বার জামার মধ্যে এত তালি দিছে, তালির কারণে জামার আসল চিহ্নগুলো পর্যন্ত পাওয়া যায়। তিনি অর্ধেক জানের খলিফা ওমর,
জিজ্ঞাসা করলাম আব্বা রাষ্ট্রীয়ভাবে উপহার দেওয়া হয়েছে একটা চাদর, একটা চাদর তো আমিও পেয়েছি। আমার আব্বা একটু লম্বা মানুষ, আব্বা যখন চাদর গায়ের মধ্যে দেয় উপরে চাদর দিলে নিচের গুলো পূর্ণ হয় না, নিচে চাদর বাঁধলে উপরের দিকে ঢাকনা হয় না। আমার আব্বা লম্বা মানুষ, আমি আব্বাকে বললাম ও আব্বা যান আমার তো ভালো একটা জামা আছে, আব্বা গো যাও আমার চাদরটাও আমি তোমারে গিফট দিয়ে দিলাম। আল্লাহু আকবার। দুইটা চাদর দিয়ে সুন্দর একটা জামা বানাও, সুন্দর জামা বানাই আব্বা তুমি জুমার নামাজে যাইবা। ওরে আমার মদিনাবাসী শুনো, ওরে আরববাসী আমার চাদরটাও আমি আমার আব্বারে গিফট করেছিলাম। আমার আব্বা তুমি জনগণের মান আত্মসাৎ করেন নাই, আমার আব্বা আমানতের খেয়ানত করেন নাই, আমার আব্বা কোনোদিন চুরিও করেন নাই, আমার আব্বা সাধারণ জীবন যাপন করেন, তিনি অর্ধেক জানের খলিফা, কিন্তু ভালো একটা জামা পর্যন্ত আমার আব্বার না। কাঁদিয়া কাঁদিয়া বললেন আমার আব্বা সম্পদ উপার্জন করতে পারতেন, আর আমরা যদি একটু সুযোগ পাই, একটু যদি আমরা চেয়ারম্যান পর্যন্ত পাস করতে পারি, দেখা যায় সম্পদের অভাব হয় না, ঠিক কিনা? এই কারণে বন্ধু আমার সম্পদ উপার্জন করা যায়, মানুষের মাল আত্মসাৎ করে মানুষকে কষ্ট দিয়ে, মানুষের মাল আত্মসাৎ জবরদস্তি, চুরি করা অপরাধ কি অপরাধ না? ডাকাতি করা অপরাধ কি অপরাধ না? জবরদস্তি করে মাল নেওয়া অপরাধ কি অপরাধ না? সুদ খাওয়া অপরাধ কি অপরাধ না? ঘুষ খাওয়া অপরাধ কি অপরাধ না? আমার বিষয় তো সুদ ঘুষের বিষয়, সরাসরি আলোচনার মধ্যে যেতে গেলে তো একটু গুছাই গাছাইয়া যাওয়ান লাগে, ঠিক না বেটি? এবার আসুন আমার আয়াতের দিকে চলে যাই। আমার বিষয়ের মধ্যে সুদ খাওয়া হালাল না হারাম? কথা বলেন। সম্পদ যে উপার্জন করতেন, কিভাবে সম্পদ উপার্জন করলেন, কিভাবে উপার্জিত সম্পদ ব্যয় করলেন, হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আমাদের সমাজে সুদ খাওয়া এইটা এখন সাধারণ কথা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এবং যারা সুদের লেখালেখি করে, কয়জনের কথা বললেন? যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের সাক্ষী থাকে, যারা সুদের লেখালেখি করে, এই চারজনের যে সুদের মধ্যে একবারে পরিপূর্ণভাবে সমান গুনাহ। নাউজুবিল্লাহ। আরেক হাদিসে আল্লাহর নবী বলে যে সুদ যারা খায়, যারা দেয়, সুদের সাক্ষী থাকে, যারা লেখালেখি করে, সুদের গুনাহ হলো 70টা। কয়টা? 70টা। অন্য হাদিসে আনছেন যে সুদের গুনাহ হলো 99টা। নাউজুবিল্লাহ কইতে 99টা গুনার মধ্যে যারা সুদ খায়, এই সুদখোর ভাই যারা ঘুষ খায়, শুনো, যারা সুদের সাক্ষী থাকে, লেখালেখি করো, শুনে রাখো, সবচাইতে নিম্ন প্রকারে 99টা গুনার মধ্যে সবচাইতে নিম্নমানের গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা। আপনারা চিন্তা করুন উপরের লেভেলের গুনাহগুলো কত কত ভয়ঙ্কর। এটা কি সাধারণ গুনাহ না জঘন্যতম গুনাহ? সাধারণ গুনাহ না জঘন্যতম গুনাহ? নামাজ না পড়লে মায়ের সাথে জিনা করার সমান গুনাহ হয় না। রোজা না রাখলে মায়ের সাথে জিনা করার সমান গুনাহ হয় না। টাকা হয়ে গেলে, হজ না করলে, যাকাত না দিলে মায়ের সাথে জিনা করার সমান গুনাহ হয় না। কিন্তু সুদ খাইলে, ঘুষ খাইলে মায়ের সাথে নিম্ন প্রকারের শাস্তি হলো, গুনাহ হলো মায়ের সাথে জিনা করার সমান গুনাহ। নাউজুবিল্লাহ। চিন্তা করে উপরের গুনাহগুলো কত ভয়ঙ্কর।
আমাদের সমাজে যারা সুদ খায় একদল আছে ব্যক্তিগতভাবে সুদ খায়, আরেক দল আছে সাংগঠনিকভাবে সুদ খায়, আর আরেক দল আছে প্রাতিষ্ঠানিক ভাবে সুদ খায়। আছে না? সুদের প্রতিষ্ঠান হলো ব্যাংক। কথা বলেন, সুদের প্রতিষ্ঠান ব্যাংক। আর সুদের যে সংস্থাগুলো আছে, ওই যে ব্র্যাক, এনজিও, ওই যে আপনার টিএমএস, আর এই সমস্ত আছে না সংস্থাগুলো, আর কেহ আছে ব্যক্তিগতভাবে। তাদের একটা কথা হলো, তারা দলিল দেয় যে মানুষেরা ক্রয় বিক্রয় করে ব্যবসা করে, তারা ব্যবসার মধ্যে মুনাফা পায়, আমরাও টাকা পয়সা খাটাইয়া একটা অংশ লাভ নেই, আমরাই তো ক্রয় বিক্রয়ের মতো। নাউজুবিল্লাহ। তার জবাবে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীতে যত সুদখোর আছে সবাই এই কথা বলে, ক্রয় বিক্রয়ের সাথে না মিলায়, হিসাব মিলায়। তার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার জবাব দেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা لا يقومون إلا كما يقوم الذي يتخططه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলে কেউ উঠবেন না, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়। যারা কি খায়? আরো আস্তে করে, যারা কি খায়? সুদ। আল্লাহ এখানে বললেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়। কিন্তু যারা সুদের ব্যবসা করে সব টাকা পয়সা কি শুধু খায়? অনেক সময় আসে তো কাপড় চোপড় কিনে, বিল্ডিং বানায়, জমি জমা কিনে, ঠিক না বেটি? শুধু কি খায়? জমি জমা কিনে সম্পদ বানাইতে থাকে, সম্পদ বানায়। তে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কেন বললেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়? এই কথা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন যে সুদখোর এত লোভী, এত পরিমাণে লোভী, কোন মানুষ যদি কোনো কিছু খায়, ওইটা যদি টুক করে গিল্লা লায়, পেটের মধ্যে যদি ঢুকায় দেয়, হজম হইয়া যায়, ওইটা কি আর খুঁজে পাওয়া যায়? কথা বলেন। পেটের মধ্যে ঢুকাইয়া দিলে ওইটা কি আর হজম হয়ে গেলে আর খুঁজে পাওয়া যাবে? এটা আবার ফিরাইয়া দিতে সম্ভব হবে? ঠিক তেমনি ভাবে যারা সুদ খায়, আপনার সাথে যদি যারা সুদের লেনদেন করতে পারে, তো যখন মুনাফা নিবে, মুনাফা নেওয়ার বেলায় এত লোভী, তারা কোনো সময় 1 টাকা পরিমাণও মাফ দিতে চায়। যেমন বাস্তব জীবনের একটা কথা আপনাদেরকে বলি, আমি আমার জীবনে দেখলাম, যেহেতু শহরে থাকি, একজনের সাথে আরেকজনের সুদের লেনদেন হয়েছে। কিসের লেনদেন? সুদের লেনদেন। যখন মুনাফা সহ দিবে, কিছু টাকা কম দিল, কিছু টাকা কম দিল। লোকটা জবাবে বলে, আমি 1 টাকাও কম নেব না। কেন? 1 টাকা কম না নেওয়ার কারণ হইল, খবরে গেলে যে ফিরিজ তারা আমারে ফার দিল, একটা ফারই তো কম দিত না। নাউজুবিল্লাহ কইতে হবে।
আরেকটা কয় রে বেটা আমি আমার মার সাথে জিনা করি, নাউজুবিল্লাহ, সুদে ব্যবসা করি, তুই আমারে কম দিবি, নাউজুবিল্লাহ কইতেন না। তাহলে এই যে গুনাহগুলি করে জাইন্না করে না না জাইন্না করে, আরো যেরকম জাইন্না করে না না জাইন্না করে, এই জন্য আল্লাহ বলেন সুদখোর এত লোভী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 275 নম্বর আয়াতে প্রথমেই বলছেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, যারা সুদ গ্রহণ করে, যারা সুদ নেয়, এই কথা আল্লাহ বললেন না, আল্লাহ বললেন যারা সুদ। কারণ সুদ করে তত বড় লোভী, মাফ দিতে চায় না, পেটের ভিতরে হজম হইলে এইটা যেমনে আর বাহির করা যায় না, তার সাথে সুদের লেনদেন করলে হেও আপনারে মাফ দিত না, পুরোটাই দেওয়ার লাগবে, এত লোভী সুদখোর। এই জন্য আল্লাহ বললেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়। ঠিক না ধরে এরপরে আল্লাহ বলেন لا يقومون إلا كما يقوم الذي يتخبط الشيطان من المس। রে আমার সুদখোর বন্ধু, আমার ঘুষখোর ভাই, একটু ভিতর কান মন দিয়া শুনো। আল্লাহ রাব্বুল আলামিন কত ভয়ঙ্কর আওয়াজে বলেন যারা সুদ খায় এরা আমার গরিব মানুষের সাথে মস্তানি করে। ঠিক গরিবের সাথে মস্তানি করে কি করে না? এমনিতেই টাকা আপনাকে হাওলাত দিবে না, ঋণ দিবে না। যদি মুনাফার কথা বলেন তখন কি দিবে? ঋণ দিবে। এই মুনাফা ছাড়া যখন ঋণ দিতে চায় না, এই জন্য আল্লাহ বললেন লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুশ শাইতানু মিনাল মাস। সুদখোরেরা আমার গরিব বান্দাদের উপরে মাস্তানি করে। এই যে মুনাফা ছাড়া দিতে চায় না, এটাকেই বলে মাস্তানি। ঠিক কি না? লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুশ শাইতানু মিনাল মাস। যেহেতু যারা আমার গরিব বান্দাদের উপরে মস্তানি করে, এই জন্য আমি আল্লাহ তাদেরকে বুতে ধরা মাথাল বানাইয়া দাঁড় করাবো। নাউজুবিল্লাহ কইতেন। বুতে ধরা মাথাল বুঝেননি? কোন মানুষকে যদি বুতে ধরে, দেখছেন নি আপনারা? এটার সেন্স মাথা ঠিক থাকে না, উল্টা পাল্টা কথা কয়। কথা বলেন না, মাথা ঠিক থাকে না, উল্টা পাল্টা কথা কয়। কিন্তু ফিটাইলে কান্দে, ফিটাইলে কান্দে, হিতাহিত জ্ঞান থাকে না, কিন্তু অনুভূতিতে এটা টের পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেহেতু আমার গরিব বান্দাদের উপরে তারা মাস্তানি করে, আমি আল্লাহ তাদেরকে বুতে ধরা মাথাল বানাইয়া দাঁড় করাবো, যেমন ভাবে যে তারা কি থাকবে? মাতাল অবস্থায় থাকবে। ঠিক না? কেন? তারা আমার গরিব বান্দাদের উপরে মাস্তানি করে, এই জন্য আমি আল্লাহ তাদেরকে মাতাল বানাইয়া দাঁড় করাবো। আসো, এরপরে অনেক সুদখোরেরা কি বলে জানেন? যুক্তি দেয় যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। ওই যে ব্যবসা করলে যদি মুনাফা অর্জন করলে এটা যদি সুদ হয় না, তাহলে আমরা টাকা লাগাইয়া 2 কোটি টাকা খরচ করিয়া 50,000 টাকা মুনাফা নিলে এইটা আবার সুদ হয় কেন? যুক্তি দেয়। যেমন তারা বলে যে আমরা কোন মানুষ সাতকে কাপড়ের ব্যবসায়ী ঢাকা থেকে কাপড় আনে, ঢাকা থেকে কাপড় আনার পরে এক একটা লঙ্গির পিছনে খরচ হইল 200 টাকা। এখন সে বিক্রি করলো 250 টাকা, লাভ হইল কত টাকা? 50 টাকা। 200 টাকার লঙ্গি বিক্রি করে যদি 50 টাকা মুনাফা হয়, তাহলে আমরা 2 কোটি টাকা খরচ করে 50,000 টাকা নিলে অসুবিধা।
নাউজুবিল্লাহ কইতেন না। এর জবাবে আল্লাহ তাআলা বলেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা আল্লাহ বলেন ব্যবসা জিনিসটাই হালাল, ব্যবসা জিনিসটাই হালাল, এই জন্য তার মুনাফাও হালাল। আর সুদ জিনিসটাই হারাম, এই জন্য তার মুনাফাও কি? কথা বলেন না, তার মুনাফাও কি? হারাম। আল্লাহ তাআলার এই সহজ সরল কথাটা অনেক সময় সহজ সরল মানুষও বুঝতে পারে। এই জন্য আমি একটা যুক্তি দেই, আপনারা ভালো করে বুঝবেন। একজন মানুষ বৈধভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হইল, স্বামী স্ত্রীর মিলামিশার মাধ্যমে একটা সন্তান জন্ম নিল, আর আরেকটা লুকাইয়া লুকাইয়া আরেকজনের বাড়ির পিছে গিয়া এক বেটির সাথে মিলামিশা করে একটা সন্তান জন্ম দিল। এখন বলুন তো দেখি, এই দুটোটা কি হালাল হইছে? না একটা হালাল একটা হারাম? আরো যখন একটা হালাল আর একটা একই কাজ, একই কাজই দুজনে করছে। একজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া সন্তান জন্ম দিছে, এটা হইছে হালাল, আর আরেকজনে লুকাইয়া লুকাইয়া বেটির সাথে মিলামিশা করিয়া যখন সন্তান জন্ম দিল, ওইটা হয়ে গেল হারাম। হারামজাদা। যে কেন? যে এইটা বিবাহ হালাল, এই জন্য তার সন্তানটাও হালাল, কিন্তু সে জিনা করছে অবৈধভাবে, এটা হলো হারাম, এই জন্য সন্তানটাও হারাম। এজন্য কেউ যদি এই কথা যুক্তি দেয় যে ব্যবসা করলে যদি মুনাফা নেওয়া যায়, তাহলে সুদে ঘুষে লাগাইলে কেন আবার এই মুনাফা নেওয়া যায় না? তখন জবাব দিবেন যে ব্যবসা জিনিসটাই হালাল, এই জন্য তার মুনাফাটাও কি হালাল, আর সুদ জিনিসটাই হারাম, এই জন্য তার মুনাফাটাও কি হারাম। এখনো আমি আমার আয়াতে যেতে পারি নাই, বুঝাইয়া তো যাইতো। এতক্ষণ পর্যন্ত বন্ধু কোরআন হাদিসের আলোকে আমরা যে আলোচনাগুলো শুনলাম, বলুন তো দেখি একটা কথা কি আমি আমার পক্ষ থেকে না কোরআন থেকে? আরো জোরে কর, আরো জোরে কর। এখন তো গলার আওয়াজ নাই, ইলেকশন আইলে দেখবেন আপনাদের গলার জোর বাড়িয়া যায়। অমুক ভাই যেখানে আমরা আছি বুয়া কথা, অমুক ভাই দেখি তার বউয়ের কাছে আর আপনি দেখি উঠানো, তে অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে এটা হইল কমনে, ঠিক না? ইলেকশনের গরমে আর শিখাইবেন আর আমি আসল কথা শুনে যান। এতক্ষণ পর্যন্ত আমরা ওয়াজ শুনলাম, সুদ ঘুষ খাইলে আল্লাহ এত পরিমাণ শাস্তি দিবেন, কিয়ামতের দিন সুদখোরের পেট হয়ে যাবে এক একটা গুদামের মতো বড় বড়। যারা সুদ খাও, যারা মানুষকে কষ্ট দিয়া রুজি করো, বিচারের মধ্যে বসছে, এখন আগে ইঙ্গিত দিয়া রাখছে তো জিতাইয়া দিব, আমারে এত টাকা দিবে। মানুষদের কষ্ট দিয়ে ইনকাম করে কি করে না, বিচারে কি করবে? বিচারে তো জিতন লাগবো, তাহলে ঘুষ করে ৫,০০০ দিলে কি হইব? কিন্তু দিলের ভিতরে কষ্ট আছে না নাই? এক তো মাল আত্মসাৎ করে সম্পদ জমায়, আরেকটা হলো মানুষকে কষ্ট দিয়া খামায়। ঘুষের টাকা যে ঘুষ দেয় তার কি কষ্ট লাগে না? এই কারণে বন্ধু কোনদিকে নজর নাই। যারা সুদ খাও ঘুষ খাও, শুনে রাখো কিয়ামতের দিন সুদখোর ঘুষখোরের পেটটা অনেক বড় হয়ে যাবে, বড় বড় গুদামের মতো হয়ে যাবে। আল্লাহর নবী বলেন কেমনে কেমনে এত বড় হবে জানেন? আমার উম্মতেরা সুদখোরের পেটের ভিতরে বড় বড় কয়েক হাজার অজগর সাপ ঢুকিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। সুদখোরের পেটের ভিতরে বড় বড় অজগর সাপগুলা ঢুকাইয়া দেওয়া হবে। কত বড়
অজগর সাপ যারা সরাসরি দেখছেন, সাধারণত অজগর সাপ কত বড়, ঢাকা চিড়িয়াখানায় দেখেছি অজগর সাপ সাধারণত একটা কলা গাছের মতো এত বড়, আর সুপারি গাছের মতো লম্বা, ঠিক কিনা? কয়েক হাজার অজগর এবং বিচ্ছু বিষাক্ত সাপগুলা সুদকুরু ঘুষখোরের পেটের ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে। কিয়ামতের দিন তার পেটটা হয়ে যাবে বিশাল বড়। এই কথা শোনার পরেও যদি রে বন্ধু ওই দিনের কথা তুমি স্মরণ করতে পারো না, আমার আল্লাহর কাছে তো আমাকে দাঁড়াইতে হবে, জীবনের সবগুলার হিসাব দিতে হবে। মাল কেমনে কামাইছি হিসাব দিতে হবে, মাল কেমনে ব্যয় করলাম হিসাব দিতে হবে, ঠিক কিনা জোরে এখন? ওইগুলার ভয় আনিয়া যাদের অন্তরে ওইগুলার ভয় আছে, ওই ব্যক্তি অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করবে না, ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা মরুভূমির মধ্যে একটু তিনি হাঁটাচলা করতেছেন, দেশের খবর নেন। উনি তো অর্ধেক জাহানের খলিফা হযরত ওমর, দেশের খবর নিতেন। মরুভূমির মধ্যে যাইতে যাইতে একটা পাহাড়ের কাছে গেলেন, কিয়া দেখলেন একটা রাখাল ছাগল রাখালি করে, আর তিনিরও দেখা যায় খুব বেশি পিপাসা লাগলো, দুধ খাইলে পিপাসা মিটে যাবে। মরুভূমির মধ্যে তো পানির কোনো ব্যবস্থা নাই। ছাগল রাখালকে গিয়া বললেন, রে ছাগল রাখাল, তুমি যে ওই যে ছাগল রাখালি করো, তোমার ওই ছাগলের কাছ থেকে আমার একটু দুধ দেও না, আমি খুব পিপাসিত, তোমার ছাগলের দুধ খেয়ে আমি একটু পিপাসা নিবারণ করি। ছাগল রাখাল ডাক দিয়া কয়, তুমি মনে করে জানো না, আরে পতি, আমি কিন্তু এই ছাগলের মালিক না, আমি একজন রাখাল, আমি একজন রাখাল, আমি তো তোমাকে ছাগলের দুধ দেব, আমি আমার মালিকের কাছ থেকে অনুমতি নেই নাই। আল্লাহু আকবার! আমার মালিকের কাছ থেকে অনুমতি নেই নাই, আমি কেমন করে তোমাকে ছাগলের দুধ দিব? না, আমি দিতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার চিন্তা করলেন, তাহলে রাখালটারে একটু পরীক্ষা করিয়া নেই। তিনি ডাক দিয়া বললেন, রাখাল রে, ওরে রাখাল, এখানে তো তোমার কোনো মালিক আসবে না, তুমি তো তোমার মালিককে গিয়া কোনো কিছু বলবেও না, তোমার মালিককে তো দেখবে না, তাহলে শুনে রাখো, তুমি তোমার ওই ছাগল থেকে একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও। তোমার মালিককে বলবে যে বাঘে খাইয়া লাইছে, মালিককে যদি বলো বাঘে খেয়ে নিছে, তাহলে তো মালিক আর তোমাকে কোনো কিছু বলবে না। রাখাল ডাক দিয়া কয়, আরে পতি, আমি তোমাকে চিনি না, তবে শুনে রাখো, আমি যদি আমার মালিককে বলি যে একটা ছাগল বাঘে খাইয়া লাইছে, আমার মালিক আমাকে কিছু বলবে না, আমার মালিক আমারে বড় বিশ্বাস করে, আমার মালিককে আমি ধোঁকা দিতে পারি, আমার মালিককে ধোঁকা দিলেও আমার মালিকের মালিক আসল মালিক আল্লাহকে তো ধোঁকা দিতে পারবো না। আল্লাহু আকবার! আসল মালিক যিনি, ওনাকে তো আমি ধোঁকা দিতে পারবো না, এই জন্য আমি তোমাকে দুধ দিতে পারলাম না, আমি তোমার কাছে ছাগল বিক্রি করতে পারলাম না। এবার ওমর ডাক দিয়া কয়, আরে ও রাখাল ছেলে, তোমাকে আমি ধন্যবাদ দেই, আমার দেশের একটা রাখালের কাছে যদি আল্লাহর ভয়ে তার অন্তরে যদি ঢুকে যায়, তার অন্তরে যদি আল্লাহর ভয় পর্যন্ত ঢুকে গেল, আমি বিশ্বাস রাখি আমার দেশের মধ্যে আর অশান্তি থাকবে না, ঠিক কিনা? কার ভয়ে থাকতে হবে? আল্লাহর ভয়ে থাকলে আর ওই ব্যক্তি সুদ খাইবনি, ওই ব্যক্তি ঘুষ খাইবনি। এই জন্য আমার তেলাওয়াত কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, হে মুমিনেরা,
তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করা লাগবে? আরো যেগুলো খারে ভয় করা লাগবে। যদি আল্লাহর ভয় থাকে তাহলে আর কইবুনি তোরে আমি বিচারে জিতাইয়া দিবুরে, তুই আমারে ৫,০০০ টাকা দিস, কইবুনি? যদি আল্লাহর ভয় থাকে, যদি কিয়ামতের দিন সুদখোরের ফেটটা এত বিশাল হবে, এই কথা যদি তার দিলের ভিতরে ঢুকে যায়, ভয় আসে, আর সুদ খাইবনি? এই জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই আয়াতের হকিকত বুঝতে গেলে আপনাকে আমাকে শানে নুজুল জানতে হবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মদিনায় যাওয়ার পরে ৮ বছর পরে ফতে মক্কা বিজয় হয়ে গেল। মক্কা বিজয় হওয়ার পরে অনেক মানুষ, বেশিরভাগ মানুষই মুসলমান হয়ে গেল, খুব অল্প মানুষই মুশরিক রয়ে গেল। কিন্তু এর আগে একদল মুসলমান, তারা আগেও মুশরিক ছিল, আরেকদল মুশরিকের সাথে তারা সুদের লেনদেন করছিল। কিসের লেনদেন? সুদের লেনদেন। যে এত টাকা ঋণ নিলাম আর এতদিন পরে এত টাকা মুনাফা সহ পরিশোধ করব। কিন্তু ফতে মক্কার সময় তারা কি হয়ে গেল? একদল মুসলমান হয়ে গেল আর একদল মুশরিকই রয়ে গেল। কিন্তু মুসলমান হওয়ার পরে আল্লাহর নবী যখন ফতে মক্কার সময় ঘোষণা দিলেন সুদ খাওয়া হারাম, তখন মুসলমান গোষ্ঠী মুশরিক যারা আছে তাদেরকে সুদ দিতে অস্বীকার করলো, মুনাফা দিতে চাইলো না। তখন যারা মুশরিক ছিল তারাও কি করবে, যে চুক্তি হয়েছিল তোমরা আমাদেরকে মুনাফা দিবে, এখন মুনাফা দিতে চাইছো না কেন? মুসলমানরা কয় আগে তো আমরা মুশরিক ছিলাম, এই জন্য আমাদের সুদ খাওয়া হালাল হারাম ওইগুলা বুঝতাম না, এখন তো মুসলমান হয়ে গেছি, এখন তো যেহেতু সুদ হারাম এই জন্য মুনাফা দিতে চাইব।